হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি মিজান রহমান। আজকে আমরা গ্যান্টিং হাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেব। তো আমরা হোটেল থেকে বের হয়ে ক্ষুধা লাগছে খুব, তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। এই জন্য একটা হোটেলে ঢুকলাম। এখন এই হোটেলেই আমরা খাওয়া দাওয়া করবো। একটু খাবারটা চেক করে নিলাম কি কি আছে। তো আমরা চাইনিজ খাওয়ার অভ্যস্ত খুব কম, এই জন্য আমরা বাংলাটাই বেশি খাই মালয়েশিয়া আসার পরে। তো এখন আমরা এই কিছু গরুর গোস, কলিজা, ভেজিটেবলস, সালাদ এগুলো নিয়ে আমরা খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে আমরা গ্যান্টিং হাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবো একটু পরেই। সাথে থাকুন এবং দেখতে থাকুন। আমরা এখন মেট্রো রেলে আমরা যাব কেএল সেন্টার থেকে আমরা ওইখান থেকে গ্যান্টিং হাইল্যান্ডের খুব কম টাকায় বাস পাওয়া যায়। তো আমরা সেইখান থেকে আমরা সেই বাসের টিকিট কেটে আমরা গ্যান্টিং হাইল্যান্ডে যাব আজকে খুব কম বাজেটে। সাথে থাকুন এবং দেখতে থাকুন। আমরা আছি আইএমবি টাইম স্কোয়ারের সামনে যে স্টেশনটা আছে সেখান থেকে আমরা চলে যাব প্ল্যাটফর্ম 2-তে আছে। আমরা 2 থেকে চলে যাব কেএল সেন্টারে। তো একটা বুলেট মানে কেএল সেন্টার থেকে ওইখান থেকে একটা মেট্রো রেল চলে এসেছে অপোজিট সাইডে। তো আমাদেরটা এখন আসে নাই, আমারটা এখনই আসবে। তো আমরা উঠে গেলাম আসার পরে। তো কেএল সেন্টার উদ্দেশ্যে আমরা এখন মেট্রো রেলের ভিতরে আছি। তো দেখেন যে যার মতন করে বসে আছে, ফোন টিপতেছে, সবাই দেখতেছে। আসলে কি কেএলসিসির ভিউটা অসাধারণ। মেট্রোলে গেলে ভিউটা এত সুন্দর লাগে যা দেখার মতন। উপর থেকে একটা মাঠ আছে, মাঠের ভিতরে সবাই খেলাধুলা করতেছে, খুব সুন্দর লাগতেছে দেখার জন্য। ওয়াও! তো সাথে থাকুন এবং দেখতে থাকুন আমাদের আজকে গ্যান্টিং হাইল্যান্ডে যাওয়ার সময় কি কি পড়ছে এবং কি কি দেখতে পারবো আমরা এই ভিডিওতে থাকতেছে সব কিছু। সাথে থাকুন এবং লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আমাদের নতুন নতুন ভিডিও যাতে আমরা আপলোড করতে পারি সেই জন্য উৎসাহিত করবেন আমাদেরকে। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর ভিউ। আসলে শহরটা একদম পরিকল্পিত, সাজানো গুছানো আছে। আমরা কিছুক্ষণের মধ্যে নেমে যাব। এই যে আমরা নেমে গেলাম। এখন আমরা কি সুন্দর একটা ছাউনি দেওয়া আছে লিফটের ভিতরে, মানে অসাধারণ দেখতে। ডেকোরেশনটা খুব সুন্দর, দেখি আসলে সুন্দর লাগতেছে অনেক। তো আমরা এখন নেমে এখন কেএল সেন্টারের ভিতর দিয়ে তারপর আমরা যেতে হবে কাউন্টারে, বাস কাউন্টারে। তো সাথে থাকুন এবং দেখতে থাকুন কিভাবে আমরা টিকিট কাটি, কিভাবে আমরা গ্যান্টিং হাইল্যান্ডে যেতে পারি মানে খুব কম খরচে। আমরা এখন আসছি মার্কেটের, আমাদের দোতলা নামাই দিচ্ছে, আমরা 3 তলায় উঠে তারপর আবার নিচতলায় নামতে হয়। এখান থেকে ভিতর দিয়ে সবসময় যাতায়াত করতে হয় কেএল সেন্টারের। বিশাল একটা মার্কেট। এই মার্কেট থেকে আসলে মালয়েশিয়া কুয়ালালামপুরে আপনি যে কোনো সিটিতে আপনি কুয়ালালামপুর থেকে কেএল সেন্টার থেকে আপনার মুভ করতে হবে। এখানে সব ধরনের এমআরটি বলেন, ট্রেন বলেন, বাস বলেন, বাস কাউন্টার বলেন, এখানে ট্যাক্সি বলেন, সব এখানে আপনার একটা স্ট্যান্ড আছে। এই স্ট্যান্ড থেকে বিশাল বড় একটা স্ট্যান্ড, এটা একটা কেএল সেন্টারের বিশাল বড় স্ট্যান্ড বলা হয়। তো আমরা স্ট্যান্ডে এসে পৌঁছেছি। এখন আমরা একটু আসলে আসার পরে আমি এই দ্বিতীয়বার যেহেতু, কিন্তু আমি প্রথম যাচ্ছি এখান থেকে কেএল সেন্টার থেকে। তো আমরা বাস কাউন্টারটা খুঁজে পাচ্ছি না। খুঁজতে খুঁজতে আমরা নেমে, আসলে আমি যেখান থেকে নেমে সেখানেই নিচেই আছে, পরবর্তীতে আমরা বুঝতে পারি। কিন্তু এই ভিডিওতে আমরা খুঁজতে খুঁজতে লাস্ট পর্যায়ে এক পর্যায়ে পেয়ে গেলাম বাস সেন্টার, মানে বাস কাউন্টার। ওইখান থেকে টিকিট কাটতে হবে।
টিকিট কাটতে হবে। যে একটা বাস দাঁড়িয়ে আছে ওইখানে গিয়ে তারপর গ্যান্টিং হাইল্যান্ডের টিকিট কাটতে হবে। তো আমরা টিকিট কেটে ফেলছি, বাসে উঠে গেছি টিকিট কেটে। এখন আমরা গ্যান্টিং হাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো সবাই তাকায় দেখতেছে আমরা কি ব্লগ কি ভিডিও করতেছি, সবাই আমাদের দিকে তাকিয়ে আছে যে আমরা কেন ভিডিও করতেছি, নতুন আমরা এই জন্য সবাই নতুন নতুন ভাবে। তো তাতে কি আমাদের কোনো লজ্জা নেই, কারণ আমরা গিয়েছি এখানে দেখার জন্য এবং সুন্দর সুন্দর ভিউ পাওয়ার জন্যই গিয়েছি। তো আপনি দেখতে পাচ্ছেন আমরা শহর থেকে কিছুটা দূরে চলে আসছি, কেএল সেন্টার থেকে। আমরা এখন গ্যান্টিং হাইল্যান্ডের উদ্দেশ্যে আছি। আমরা এখন মানে ওদের শহরটা এত পরিষ্কার, এত সাজানো গুছানো, এবং ওদের রোডের যে একটা ডিসিপ্লিন সেটার কথা বলতে হয় অবশ্যই, কারণ ডিসিপ্লিন হলো মাস্ট বি একটা ইম্পর্টেন্ট জিনিস মানুষের লাইফে। যার কোনো ডিসিপ্লিন নাই তার লাইফটাও কোনো ডিসিপ্লিন নাই, কারণ ডিসিপ্লিন যে মানবে তার লাইফটাও সে মানবে, এরকম একটা ঘটনা। যাই হোক, ওদের শহরটা দেখে আমার খুব ভালো লাগছে, মানে ইচ্ছা করতেছে মানে এখানে থেকে যাই, কিন্তু সামহাউ ব্যবসা বাণিজ্য সব কিছুই ঢাকাতে, বাংলাদেশে, তো যেতেই হবে, কিছু করার নাই। এখন আমরা চলে আসছি এক্সপ্রেসওয়েতে। এক্সপ্রেসওয়ে টোলে ছিলাম এতক্ষণে, টোল দিয়ে এখন গাড়ি 100-তে 100 টান আছে। তো মানে চারোদিকের যে একটা ন্যাচারাল একটা ভিউ, সেই ভিউটা অসাধারণ। আপনারা দেখতে পাচ্ছেন যে ওদের দেশে কোনো যানজট নাই, মালয়েশিয়াতে, মানে কি বলবো, অসাধারণ। তো আমরা পৌঁছে গেছি গ্যান্টিং হাইল্যান্ডে। এখন নেমে উপরে আমরা এখন যাব কেবল কার্স, মানে কেবল কার যেটা আছে সেটা টিকিট কাটার জন্য। তো আমরা কাউন্টার খুঁজতেছি, পাচ্ছি না, এই জন্য একটু রেস্টুরেন্টে বসে আমরা নাস্তা করে নিব। এখন নাস্তা করে শেষ হলেই আমরা চলে যাব কেবলস কার, ওইখানে টিকিট কেটে আমরা উপরে গ্যান্টিং হাইল্যান্ডে চলে যাবো। এই যে আমরা এখান থেকে এই কেবল কারের একটা রিটার্ন টিকিট 2টা কেটে ফেলবো আমি এবং আমার ওয়াইফের জন্য। তো খুব সুন্দর সিস্টেম এখানে। আসলে কেবল কার এখানে ক্যাশ পেমেন্ট হয় না, সব কিছু কার্ড। আপনারা অবশ্যই কার্ডে এন্ডোর্স করে নিয়ে আসবেন এবং কার্ড দিয়ে সব কিছু করতে পারবেন। এখানে ক্যাশের কোনো মূল্য নাই, সব কিছু কার্ড দিয়ে পেমেন্ট করতে হয়। শুধু আপনারা গ্র্যাবে যদি কখনো আসা যাওয়া করেন, তো এখানে গ্র্যাবে আপনার ক্যাশ টাকা দিতে হবে। সো আপনি তাছাড়া বাকিগুলো আপনি সব কিছুতেই কার্ড পেমেন্ট করতে পারবেন। তো কার্ড ভেরি ইম্পর্টেন্ট মালয়েশিয়া শহরে। তো আমরা এখন টিকিট কেটে চলে এসেছি কেবল কারের এখানে। এখন কেবল কার দিয়ে উঠে উপরে চলে যাব, যে মেইন যে পয়েন্ট গ্যান্টিং হাইল্যান্ডের যে মেইন পয়েন্ট, সেখানে আমরা চলে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর অসাধারণ ভিউ। আসলে এই ভিউর কথা মানে মুখে বলে বোঝানো যাবে না, আসলেই অসাধারণ এখানে একটা ভিউ, যা বলার বাইরে। তো আমার ওয়াইফ তো খুব খুশি, জীবনে প্রথমবার জামাইয়ের সাথে দূরে অন্য একটা রাষ্ট্রে ঘুরতে এসেছে। তো আমিও বউকে প্রথমবার কোথাও নিয়ে ঘুরতে এসেছি, খুব অসাধারণ লাগতেছে এবং অনেক খুশি আমি যে সব কিছুই ঠিকঠাক আল্লাহ তাআলা আমাদেরকে এখানে পৌঁছে মানে আসার জন্য সহযোগিতা করেছেন। সব কিছুতেই কোনো ঝামেলা ছাড়াই আমরা এখানে চলে এসেছি। যাই হোক, আপনার সাথে থাকুন এবং আমাদের এই যে সুন্দর পরিবেশ এবং সুন্দর চিত্র, এইগুলা দেখুন এবং সাথে থাকুন, লাইভ দেখতে থাকুন। এবং আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলে আমার, বিশেষ করে এমডি মিজানুর রহমান নামে। আমি লিঙ্ক অবশ্যই দিয়ে দেবো এখানে। আপনারা সব সময় আমাদের সাথে থাকুন এবং আমাদের পরবর্তী ভিডিও দেখবেন। সব সময় নতুন নতুন ভিডিও আপলোড পাবেন এখান থেকে। সুন্দর শহর
মালয়েশিয়া খুব সাজানো একটা শহর, পরিবেশ অসাধারণ। ওদের আইনি শাসন, বিচার বিভাগ সব কিছুই ওদের স্বাধীন। ওরা আসলে অনেক উন্নত একটা রাষ্ট্র। এখানে রাষ্ট্রের গতিতে সব কিছু চলে, রাষ্ট্রের বিধিমালা আছে, সেই বিধিমালা অনুযায়ী চলে। কেউর কোনো নিজস্ব তৈরি কোনো আইন নাই, এখানে শাসন নাই। সবাই এখানে যার যার ফ্রিডম নিয়ে চলে। বিশেষ করে ওদের যে দেশের যে নাগরিক আছে মালয়েশিয়ান, ওদের জন্য ফ্যাসিলিটি অনেক সুবিধাজনক। আমরা ট্যুরিস্ট, তো আমাদের জন্য কিছুটা হার্ড হইলেও তারপরও আমরাও আসলে ওদের কাছে প্রাধান্য পাই সব কিছুতে ট্যুরিস্ট হিসাবে। কারণ ট্যুরিস্ট না আসলে একটা রাষ্ট্রের অর্থনীতির চাকা এমনিতে দুর্বল থাকে। আর যদি বেশি বেশি ট্যুরিস্ট যায় এখানে, তাহলে ওদের অর্থনীতির চাকা অনেক উন্নত থাকে। যাই হোক, আপনার সাথে থাকুন, দেখুন সুন্দর পরিবেশ এবং সুন্দর ভিউ। গ্যান্তিং হাইল্যান্ড আসলে সব থেকে বিখ্যাত এই কেবল কার এবং ক্যাসিনো সাম্রাজ্য। এখানে দুইটা পয়েন্ট আছে, একটা হলো ক্যাসিনো আর একটা হলো আপনার কেবল কার। এই দুইটা জিনিসই অসাধারণ। আমরা আসলে উপরে যাচ্ছি, যে উপরে যে মার্কেটটা আছে, মেইন যে একটা পয়েন্ট আছে গ্যান্তিং হাইল্যান্ডের, সেটা দেখার জন্য। তো আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন গ্যান্তিং হাইল্যান্ডের যে কয়টা স্পট আছে সেই কয়টা স্পট এবং সুন্দর পরিবেশ। আমরা প্রায় চলে এসেছি, মেইন পয়েন্টের দিকে চলে এসেছি। ওই যে পিছনে একটা সাদা বরফের মতন দেখা যায়, তুষারের মতন, ওইখানে আসলে এটা যাবে। তো বেশি না, আর 5 মিনিটের ভিতরে আমরা চলে যাব মেইন পয়েন্টে। এই যে আমরা চলে এসেছি, প্রায় কাছাকাছি চলে এসেছি। আপনার সাথে থাকুন, দেখুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমাদের কেবল কারের ভিতরে এই যে একটা কোরিয়ান আতসী, যেটাকে বলে চাচা, একটা কোরিয়ান চাচা বসে পড়ছে আমাদের সাথে। আমরা আসলে দুইজনে উঠতে চেয়েছিলাম একটা কেবল কারের ভিতরে, কিন্তু সামহাউ এখানে যে কেবল কারের যে দায়িত্বে আছে তারা এখানে ওনার সাথে আমাদেরকে উঠাই দিছে। আমরা উঠতে বাধ্য হয়েছি। ওই যে দেখা যায় সাদা যে বরফ টাইপের, এটা একটা আসলে স্কাইল্যান্ড পার্ক। এটার ভিতরে যেতে হলো টিকিট কাটা লাগবে। একটু পরে আমরা এখানেও যাব, আপনার সাথে থাকুন। চলে এসেছি আমরা মূল পয়েন্টে, গ্যান্তিং হাইল্যান্ডে। এখন আমরা কেবল কার থেকে নেমে গেছি। এখন আমরা দেখি ভিতরে কি, মার্কেটের ভিতরে কি পয়েন্ট আছে এখানে। আমরা এখন সেদিকেই যাচ্ছি। সবাই এখানে এসেই নামে এই কেবল কার থেকে, আবার এইখান থেকে উঠে যখন যাবে তখন এখান থেকে যেতে হবে। তবে যারা সিঙ্গেল টিকিট কাটবেন তারা একটা বিভ্রান্তর ভিতরে পড়ে যাবেন। সেটা হলো সিঙ্গেল টিকিট কাটলে আবার এখান থেকে টিকিট কেটে যেতে হবে কেবল কারে। তো আমরা ওইটা অ্যাভয়েড করার জন্যই আমরা রিটার্ন টিকিট কেটেছি, যাতে আমাদের টিকিটের জন্য আলাদা কোনো সিরিয়াল ধরতে না হয়। সেজন্য আমরা আগেই টিকিট কেটে এসেছি। দেখেন কি সুন্দর একটা বিশাল একটা মার্কেট, শপিং মল বলতে পারেন, বিশাল বড়। আমার বউ তো দেখে মহা খুশি এবং সে এক্সাইটেড যে এত সুন্দর করে মার্কেট, শপিং মল কিভাবে তৈরি করে। অসাধারণ একটা
শপিং সেন্টার। এখানে কি নাই, রেস্টুরেন্ট থেকে শুরু করে খেলনার সব থেকে শুরু করে যে কোনো ব্র্যান্ডের পোশাকের ব্র্যান্ড আছে, এখানে গোল্ডের ব্র্যান্ড আছে, সব কিছু এই শপিং সেন্টারে পাওয়া যায়। এবং এটা নিচতলায় নেমেই আপনার কেসুমি সেন্টার আছে, বিশাল বড় কেসুমি সেন্টার, যাদের কোটি কোটি হাজার হাজার কোটি টাকার যারা মালিক আছেন এখানে যেতে পারেন, যে কেসিনো খেলতে পারেন। খেললে আপনারা মিলিয়ন হয়ে আসতে পারবেন। আমরা এখন নিচে যাব, নিচে যেয়ে আমরা ভিউটা দেখব। আপনারাও দেখতে থাকুন, সাথে থাকুন। দেখুন কি সুন্দর শপিং মল ওরা তৈরি করেছে। আমার সব থেকে ভালো লেগেছে এখানের আসলে একটা পুলিশ নেই, কিছু নেই, যে যার মতন করে ঠিকই ডিসিপ্লিন মানতেছে সবার সাথে। এই যে পিছনে যারা আছে তারা আমার ক্যামেরা দেখে হাই হ্যালো করে চলে যাচ্ছে, ব্লগার মনে করছে তারা। যাই হোক, আমরা আসলে নতুন ব্লগার, নতুন নতুন ভিডিও করতেছি, আপনাদের উৎসাহ পেলে আরও নতুন নতুন ভিডিও আপলোড দিব। এই জন্য ওরা তো আর যায় না, ওরা মনে করছে আমার প্রফেশনাল ব্লগার, এই জন্য ওরা হাই হ্যালো করে গেল আমাদের সাথে, মানে আমার অজান্তেই তারা আমার ক্যামেরায় সাড়া দিল। যাই হোক, অনেক মিশুক তারা। দেখছেন কি সুন্দর একটা মার্কেট কিভাবে সাজিয়েছে। ওই যে দেখা যাচ্ছে বিশাল একটা সাপ, ড্রাগন সাপ। ওই সাপটা দেখে আমার ওয়াইফ নিচে যাবে না, ভয় পাইছে, সে সাপ দেখবে না। তারপর আমি জোর করে নিচে নিয়ে যাচ্ছি কিছু বলে। উপর থেকে সে ছবি তুলতে চাই, ভিডিও করতে চাই, এই জন্য আমরা উপর থেকে ভিডিও ছবি তুলতেছি। আমরা এখন নিচে অলরেডি নেমে গেছি। দেখুন সবাই এখানে যে যার মতন ঘুরতেছে, কোনো গ্যাঞ্জাম নাই, কোনো হই হুল্লার নেই, কারো মনে কোনো কৌতূহল নেই। সবাই সবার মতন করে ঘুরতেছে, হাঁটতেছে, যার মতন করে যে চলাচল করতেছে, কে কোনো কিছু নেই। আমার ওয়াইফ মহা খুশি, আমাকে শুধু বলে তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। আমি তো এখানে আরও একবার এসেছি, এই জন্য আমার দেখার আগ্রহটা একটু কম আছে, এই জন্য আমি আস্তে আস্তে হাঁটতেছি। কিন্তু আমার ওয়াইফ শুধু খালি আমার ডাকে, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, সামনে যাবো, সামনে যাবো। যত দেখে ততই মানে যা দেখে তার থেকে আরো বেশি সুন্দর সামনে দেখে। আপনারা দেখুন এবং সাথে থাকুন, সুন্দর সুন্দর দৃশ্য। মানে ওদের যে এক একটা আর্কিটেক্টসের যে ওদের যে আর্কিটেক্টস যারা তৈরি করে এগুলা, মানে ইঞ্জিনিয়ার বলে, মানে বিশ্বের কোথা থেকে তারা ভাড়া করে নিয়ে আসে এত বড় ইঞ্জিনিয়ার, তারা এত বড় মার্কেট তৈরি করে যা বিশ্বকে তাক লাগিয়ে দেয়। মানে আপনি যদি ভ্রমণের উদ্দেশ্যে কোনো দেশকে সিলেক্ট করেন তাহলে মালয়েশিয়াকে অবশ্যই সিলেক্ট করতে হবে, তারপরে সিঙ্গাপুর, তারপরে থাইল্যান্ড অবশ্যই, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর এশিয়ান কান্ট্রি, এগুলো এশিয়ার ভিতরে। তবে এগুলা আপনার সিলেক্টের কাতারে রাখতে পারেন, কারণ এই কান্ট্রিগুলো, সিঙ্গাপুর ছোট রাষ্ট্র কিন্তু অনেক সুন্দর একটা সাজানো রাষ্ট্র, কিন্তু তার থেকে মালয়েশিয়া কম নয়। মালয়েশিয়া আসলে আপনি যে কোনো ওয়েদার এখানে যাবেন পাবেন। মালয়েশিয়াতে যে কদিন ছিলাম প্রত্যেক দিনই রাতে, নয়তো সকালে, নয়তো দুপুরে যে কোনো এক টাইম বৃষ্টি হয়েছে, মানে বৃষ্টি হবে এখানে। যেরকম ওয়েদার হট, সেরকম ঠান্ডা করার জন্য আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে ব্যবস্থা। দেখেছেন ওদের সিলিং এর ভিতরে কি সুন্দর ডিসপ্লে দেওয়া, মানে অসাধারণ, যা বললে ভাবা যায় না। এখানে সুন্দর সুন্দর ডল আছে, মানে পুতুল। কার কার পুতুল পছন্দ
এখন আমরা যাব মানে আন্ডারগ্রাউন্ড একটা ফ্লোর আছে, সেখানে আরো হয়তোবা সুন্দর কিছু আছে, এই জন্য সবাই যাচ্ছে। আমরা প্রায় নেমে গেছি। দেখুন যে আন্ডারগ্রাউন্ডে কি আছে। আন্ডারগ্রাউন্ডে কোনো ভিউ পাচ্ছি না আপাতত, হয়তোবা সামনে গেলে কোনো ভিউ আছে। আসলে আন্ডারগ্রাউন্ডে হলো আপনার বাসের কাউন্টার। এখানে বাসের কাউন্টার সেন্টার, এখান থেকেও বাস ডাইরেক্টলি যায় আপনার কুয়ালালামপুর সিটিতে। এই যে আমরা কিছু দৃশ্য পাচ্ছি, এই যে বাতিগুলো এবং আন্ডারগ্রাউন্ডে এই গাছটা যে তৈরি করেছে কিন্তু আর্টিফিশিয়াল লাইটিং করে, আর্টিফিশিয়াল গাছের লতা দিয়ে তারপর তৈরি করেছে, কিন্তু দেখতে অসাধারণ সুন্দর। আসলে ওরা এমনভাবে সাজায়, আর্টিফিশিয়াল দিয়ে বোঝাই যায় না যে এটা অরিজিনাল নাকি আর্টিফিশিয়াল। যাই হোক, দেখে অনেক সুন্দর লাগছে, আমার দেখা শেষ। এখন আমরা প্রায় অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে প্রায়। আমরা এখন ঘোরা শেষ, অবশ্যই আমরা এখন ব্যাক করব, এই জন্য আমরা উপরে উঠে গেছি। আমরা এখন উপরে কিছুটা দেখব, দেখার পরে আমরা আবার চলে যাব। আমরা এখন উঠে গেছি, আমরা এখন ব্যাক নিচে চলে যাচ্ছি। নিচে যে কেবল কার যে কাউন্টার আছে সেখানে চলে যাচ্ছি। তো এইটা নিচে যাওয়ার অবস্থায় এখানে একটা চায়না টেম্পল আছে, সেই টেম্পলে আমরা যাব। তো টেম্পলে যাওয়ার আগে আমরা নেমেছি, নেমে আমরা এখানে একটা সাজেকের মতন, বাংলাদেশ সাজেকের মতন একটা ভিউ আছে, কিন্তু অসাধারণ একটা দৃশ্য। দেখছেন উপর থেকে কি সুন্দর দৃশ্য। চায়না টেম্পলটা আসলে এখানে আপনি পুরো বান্দরবনের যে ভিউটা, সেটা ভিউটা পেয়ে যাবেন। দেখেন কি সুন্দর একটা ভিউ। তো আমরা এখানে হেঁটে নামতে হয়েছে অনেকটা, প্রায় 1 কিলো পথ হেঁটে নেমে নামতে হয়েছে এখানে। তো আমাদের অনেক কষ্ট হয়েছে, হাঁপাই গেছি, এই জন্য আমরা এখন দেখতেছি। দেখা যাক, আপনার সাথে থাকুন এবং দেখুন কি সুন্দর দৃশ্য, যা বলার ভাষা নেই। অসাধারণ একটা দৃশ্য এখান থেকে। আমাদের অলমোস্ট এখান থেকে এখন আমরা চলে যাব, কিন্তু আমরা এখন পর্যন্ত জানি না কিসে যাব, বাসে যাব না গ্র্যাবে যাব। যদি নিচে যাওয়ার পরে আমরা দেখি যে বাসের টিকিট পাই তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না পাই তাহলে আমাদের গ্র্যাবে কল দিতে হবে, মানে পাঠাও যেটা বলে বাংলাদেশে, পাঠাতে কল দেব এবং আমরা সেখান থেকে কুয়ালালামপুর সিটিতে উদ্দেশ্যে রওনা দেব। তো আগে আমরা নিচে পৌঁছে দেখতে হবে বাসের টিকিট পাওয়া যাবে কি না, এটা সিলেক্ট করার পরে বোঝা যাবে। যে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার ভিডিও শেয়ার